Thank you. Um, Welcome, dear student. How are you? Uh, I am going to start a online class on English second paper. আমি তোমাদেরকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের কমপ্লেক্স থেকে সিম্বল করার একটা চমৎকার বিষয় সম্পর্কে অবহিত করব। আমি মনে করি তোমরা আমার এই নিয়মটি যদি ফলো করো অতি সহজেই একটা সিম্বল কমপ্লেক্স থেকে সিম্বল করার নিয়ম তোমরা শিখে নিতে পারবে। স্টুডেন্ট দেখো, আমি তোমাদের জন্য ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছি। আমি করাবো আজকে সেন্টেন্স ট্রান্সফরমেশন এবং তার অংশ থেকে কমপ্লেক্স টু সিম্পল। আমরা এই নিয়মটা করব রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্বল করার নিয়ম। যদি রিলেটিভ প্রোনাউন এমন হয়, রিলেটিভ প্রোনাউন এর অবস্থান থাকে নাউনের পরে, নাউন কিংবা প্রোনাউনের পরে থাকে হু, হুজ, দ্যাট, এই তিনটা রিলেটিভ প্রোনাউনের পরে যদি তোমরা দেখতে পাও যে মুবারক আছে, তাহলে তোমরা কিভাবে সিম্বল করবে? একদম সিম্পল একটা নিয়ম, অতি সহজে তোমরা সিম্বল করে নিতে পারবে। সিম্বল করার নিয়ম হলো, তোমরা প্রথমত রিলেটিভ প্রোনাউন বাদ দিয়ে ফেলবে। আমি কেটে দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা রিলেটিভ প্রোনাউন বাদ দেবে সিম্বল করার সময়। এরপরে যে মুবারক তোমরা দেখতে পাবে, সেই মুবারকটার সাথে আইএনজি করে দিলেই এটা সিম্বলে পরিণত হবে। আমি তোমাদের জন্য একটা উদাহরণ সেট করেছি। উদাহরণ হলো, দ্য পিপল হু লিভ ইন দ্য ভিলেজ আর মোস্টলি ফার্মার্স। ঠিক তোমরা দেখতে পাচ্ছ রিলেটিভ প্রোনাউনের পরে লিভ আছে, লিভটা হলো মুবারক। তোমাদের কাজ হবে এই যে হু, এটা বাদ দিয়ে লিভের সাথে আইএনজি করে দিলে আগে থেকে পরে সবগুলো লিখে দিবে, শুধু হুটা উঠেই দিবে আর লিভ এর সাথে আইএনজি করে লিভিং করে দিবে। তার মানে এটার উত্তর হবে দ্য পিপল লিভিং ইন দ্য ভিলেজ আর মোস্টলি ফার্মার্স। দ্বিতীয় নিয়ম, তোমরা যদি দেখতে পাও যে রিলেটিভ প্রোনাউনের পরে টু বি ভার্ব আছে, টু বি ভার্বের পরে মুল ভার্ব আছে, তোমরা অতি সহজেই চিনতে পারবে রিলেটিভ প্রোনাউনের পরে টু বি ভার্বের পরে মুল ভার্বের দুইটা রূপে বসতে পারে। যদি অ্যাক্টিভ হয়ে থাকে অবশ্যই টু বি ভার্বের পরে মুল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। আর যদি প্যাসিভ হয়ে থাকে টু বি ভার্বের পরে মুল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। যেভাবেই থাকুক না কেন, তোমরা রিলেটিভ প্রোনাউনের উপরে যে প্রথমে রিলেটিভ প্রোনাউনটা উঠে দিবে সিম্বল করার সময়, তারপরে টু বি ভার্বটা উঠে দিবে। আমি কেটে দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। এই যে রিলেটিভ প্রোনাউন লিখতে হবে না, টু বি ভার্ব লিখতে হবে না, তখন সিম্বল অটোমেটিক্যালি হয়ে যাবে। তোমাদের জন্য একটা एग्जांपल সেট করেছি, দেখো, দ্য বার্ডস that are flying। এখানে তোমরা দেখতেই পাচ্ছ that এর পরে টু বি ভার্ব আছে, এরপরে মূল ভার্ব আছে এবং মূল ভার্বের রূপটা আছে কি আইএনজি ভার্ব। তাহলে রিলেটিভ প্রোনাউনটা উঠে দিবা আর টু বি ভার্বটা উঠে দিবে, এটা সিম্বলে পরিণত হবে। তখন সেন্টেন্সটা দাঁড়াই সিম্বলে দ্য বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই আর নাইস টু লুক এট। এবার তোমাদের তৃতীয় আরেকটা নিয়ম, অতি সহজ। আসলে এগুলো যদি তোমরা উপলব্ধি করতে পারো, তোমরা সহজেই কমপ্লেক্স থেকে সিম্বলে রূপান্তর করে নিতে পারবে। যদি রিলেটিভ প্রোনাউনের পরে তোমরা টু বি ভার্ব দেখতে পাও, টু বি ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ দেখতে পাও, অ্যাডজেক্টিভ তোমাদের চিনতে হবে। অ্যাডজেক্টিভ চিনার কিছু উপায় আছে, কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। অ্যাডজেক্টিভের শেষে সাধারণত
শব্দের শেষে এবং, ফুল, টিপ এই জাতীয় কিছু ইঙ্গিত থাকবে, এগুলো হলো অ্যাডজেক্টিভ। তো রিলেটিভ প্রোনাউনের পরে যদি টু বি ভার্ব দেখতে পাও এবং এর পরে যদি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ দেখতে পাও, তাহলে তোমাদের কাজ হবে সিম্বল করার জন্য তোমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন উঠে দিবে আর টু বি ভার্বটা একদম উঠে দিবে। তাহলে রিলেটিভ প্রোনাউন উঠে গেল, টু বি ভার্বটা উঠে গেল। অ্যাডজেক্টিভটা কি করবে? রিলেটিভ প্রোনাউনের আগে যে একটি নাউন আছে, অ্যাডজেক্টিভটি, এই অ্যাডজেক্টিভটি নাউনের আগে এসে বসে দেবে। আমি তোমাদের এটা আরো সহজ করে বোঝানোর জন্য একটা সেন্টেন্স লিখেছি এখানে। দ্য স্টুডেন্টস হু আর ইন্ডাস্ট্রিয়াস। তোমরা দেখতে পাচ্ছ রিলেটিভ প্রোনাউনের পরে টু বি ভার্ব এবং এরপরে ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস এটা যে অ্যাডজেক্টিভ সেটা চেনার জন্য একদম সহজে একটু ইঙ্গিত থাকে, অর্থাৎ শব্দের শেষে কিছু বিশেষ বর্ণ থাকে। ও ইউএস হলো সেই বিশেষ চিহ্ন, অর্থাৎ ও ইউএস কোনো শব্দের শেষে যদি ও ইউএস থাকে সেই শব্দটাও অ্যাডজেক্টিভ। তো তোমাদের যে কাজটা হবে, এই যে রিলেটিভ প্রোনাউনটা আমি উঠে দেব, তারপরে এই বি ভার্বটা উঠে দিব। এই অ্যাডজেক্টিভটা রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা আছে, এই যে নাউনের আগে এসে বসে দেবে। যেমন দ্য ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্টস উইল ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। আমি এই উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি। দ্য industrious students do well in the examination. তোমরা দেখতে পাচ্ছ আগে স্টুডেন্টস এর পরে ছিল একটা রিলেটিভ প্রোনাউন এরপরে ছিল বি ভার্ব, আর আমি রিলেটিভ প্রোনাউন এবং বি ভার্বটা কেটে দিয়ে এরপরে অ্যাডজেক্টিভটাকে স্টুডেন্টস এর আগে এসে বসিয়ে দিয়েছি। যেমন দা ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্টস হবে সেই জায়গায়, এখন সিম্পল হয়ে গেছে অতি সহজেই। আমি একইভাবে আরেকটা উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি। রিলেটিভ প্রোনাউনের পরে যদি তোমরা দেখতে পাও টু বি ভার্ব আছে, এরপরে যদি নাউন থাকে, নাউনে থাকতে পারে, অনেক সময় দেখা যায় নাউন ফ্রেজও থাকতে পারে। যাহাই থাকুক না কেন, এটা সিম্পল করার উপায় হচ্ছে কি, রিলেটিভ প্রোনাউনটা উঠে দিব, টু বি ভার্বটা উঠে দিব। কেটে দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এই টু বি ভার্ব আর লিখবো না, রিলেটিভ প্রোনাউন লিখবো না, টু বি ভার্ব লিখবো না, সেই জায়গায় একটা কমা বসাই দিলে তোমাদের এটা সিম্বলে পরিণত হবে। যেমন মিস্টার রহিম, আমি এই দুটা জিনিস আমি লিখলাম না, হু লিখবো না আর ইজ লিখবো না, এই জায়গায় আমি একটা কমা বসাই দিলে এটা সিম্বলে পরিণত হবে। মিস্টার রহিম কমা অ্যান অ্যাডভোকেট ইজ মাই ব্রাদার। তো এই অতি সহজে তোমরা যদি এগুলো উপলব্ধি করতে পারো, অতি সহজে তোমরা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্বলে রূপান্তর করতে পারবে। আশা করি তোমরা আমার ক্লাসটা উপলব্ধি করবে, এনজয় করবে। আর কমপ্লেক্স থেকে সিম্বলের অতি সহজে 7টি নিয়ম তোমরা বুঝে নেবে। একটা হলো রিলেটিভ প্রোনাউনের পরে যদি মূল ভার্বটাকে আমরা কিভাবে সিম্বল করব, আমরা সিম্বল করব রিলেটিভ প্রোনাউন উঠে দিব আর মূল ভার্বের সাথে আইএনজি করে দিব, সিম্বল হয়ে গেছে। রিলেটিভ প্রোনাউনের পরে যদি টু বি ভার্ব থাকে, টু বি ভার্বের পরে যদি মূল ভার্ব থাকে, তাহলে আমরা আমাদের কাজ হবে সিম্বল করার জন্য আমাদের কাজ হবে রিলেটিভ প্রোনাউন উঠে দিব, টু বি ভার্বটা উঠে দিব, আর কোনো পরিবর্তন করতে হবে না, এখন সিম্বল হয়ে গেছে। আর যদি দেখা যায় রিলেটিভ প্রোনাউনের পরে টু বি ভার্ব আছে,
টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ আছে, তাহলে তোমাদেরকে কাজ যেটি করতে হবে, রিলেটিভ প্রোনাউন উঠে দিব, টু বি ভার্ব উঠে দিব, এরপরে অ্যাডজেক্টিভটি নাউনের আগে এসে বসে দিব। রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা আছে সেই নাউনের আগে বসাই দেবো আমি। সেটা তোমরা হয়তো একটু উপলব্ধি করলেই বুঝবে। আমি এখানে লিখেছি স্টুডেন্টস এর আগে ইন্ডাস্ট্রিয়াসটা এনে বসিয়ে দিয়েছি। দা ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্টস ডু ওয়েল ইন দা এক্সামিনেশন। লাস্ট ওয়ান, রিলেটিভ প্রোনাউনের পরে যদি টু বি ভার্বের পরে যদি নাউন থাকে তাহলে আমরা সিম্পল করব, শুধু রিলেটিভ প্রোনাউন টু বি ভার্ব উঠে দিব, সেই জায়গায় যদি একটা কমা বসিয়ে দিই এটা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত হবে। থ্যাংক ইউ অল। আশা করি তোমরা আমার ক্লাসটা উপভোগ করেছ। তো ভবিষ্যতে আমি আরও যে ইংলিশ সেকেন্ড পেপারের উপর যে ক্লাসগুলো করব তোমরা আশা করি সেগুলো উপভোগ করবে এবং এগুলো তোমরা বাড়িতে বসে কাজে লাগাবে। তোমাদের এই করোনাকালীন সময়ে পড়ালেখায় যে ব্যাঘাত হচ্ছে, আমি মনে করি এই অনলাইন ক্লাসের মাধ্যমে কিছুটাও হলো তোমাদের উপকার হবে। আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।